হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে চা করলাম, চা খেয়ে আর চলে এসেছি একটু চুলটা আঁচড়াতে। আমি কিন্তু রোজ রোজ এরকম ঘুম থেকে উঠে আগে চুল আঁচড়াই না। তো আজকে কারণ কালকে শ্যাম্পু করেছিলাম না, তাই একদম কি বলবো, বিনুনি করা চুল একদম ঘেটে হয়ে গেছে। তাই সকালে উঠেই আগে আমাকে এই যে চুলটা বাঁধতে হলো। আর গরমের সময় না একদম চুল মানে কি বলবো, কাঁধে ফেলে রাখা যায় না। আমার তো খুব অস্বস্তি লাগে। গরমকাল কি শীতকাল, আমি চুল একদমই ফেলে রাখতে পারি না কাঁধে। আর সেই জন্যেই আমার খুব চুল ওঠে, মানে শ্যাম্পু করার পর যে একটু চুলটা খুলে রেখে চুলটা শুকনো করব, সেটাই আমার দ্বারাই হয় না, আমার খুব কষ্ট হয়। তো চলো ঘরের বাসি কাজকর্মগুলো করা যাক। আজকে হচ্ছে নীলের বার, মানে নীল ষষ্ঠী। তোমাদের তো আগের দিন ব্লগে বলেছিলাম আজকে নীল ষষ্ঠী, মানে এই বছর আমি প্রথম করছি। তো বাইরে কোথাও যাব না পুজো দিতে, এমনি ঘরের মধ্যেই পুজো করব। আমার ঘরে তো শিব ঠাকুর আছে, তো ওখানেই পুজো করব। হাজব্যান্ডকে সকালে চা দিয়ে বললাম যে একটু বাজারটা করে দিতে, মানে পুজোর জন্য যা যা আর কি লাগবে সেই জোগাড়টা একটু করে দিতে। তো ও চা খেয়ে বেরোলো পুজোর জোগাড় করতে। আমি এদিকে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি যত সারা হবে ততই তো তাড়াতাড়ি আমি পুজোটা করতে পারবো। আর আমার হাজব্যান্ড মেয়ে ওদের ভাত করে দিলে হতো, কিন্তু ওদের জন্য আর আলাদা করে ভাত করছি না। মানে সেই গ্যাস মোছা, পরিষ্কার করা, সবরি ঠেকাঠেকি, তাই জন্য আর কারো জন্যই এবেলা ভাত করব না। এবেলায় করব, তোমাদের দেখাবো কি রান্না করব। আজকে ফার্স্ট টাইম রান্না করব, তোমাদের অবশ্যই দেখাবো, শেয়ার করব কি করছি না করছি। তো সকালবেলা উঠে যা এখানে এঁটো বাসনপত্র ছিল সব বাইরে বার করে দিয়ে এলাম। আর এই চুবড়িগুলো এঁটো না, এগুলো কালকে তো আমাদের নিরামিষই হয়েছিল, মানে রাত্রিরে নিরামিষ হয়েছিল, তো সেগুলোই চাপা দেওয়া ছিল, ওই তরকারি পরোটা এগুলো চাপা দেওয়া ছিল। তো তাই জন্য আর এটা ধুচ্ছি না। আর টেবিলটা এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খাবার দাবার টেবিলের ওপর থাকবে, মানে আজকে ওই নিরামিষের খাবার দাবার থাকবে, তাই টেবিলটা আগে মুছে নিচ্ছি। আর ওই যে যেখানগুলো গাছ বসানো ছিল ওই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যেদিন ঝুল ঝাড়া হয়েছিল, মানে ঘর দালান পরিষ্কার করা হয়েছিল, সেদিন ওই জায়গাটা না পরিষ্কার করা হয়নি, তাই জন্য আজকে মনে করে ওই জায়গাটা পরিষ্কার করলাম। আর এখানে বেলার দিকে সব জামাকাপড় শুকনো হয়ে যাওয়ার পর সবগুলোই তুলে দিয়েছিলাম, কিন্তু এটাও সন্ধ্যাবেলা তুলেছিলাম, ভিজে ছিল। আবার মেয়ে ধুয়ে দিয়েছে, কালকে আমি ধুইনি, আগে মেয়েকে বললাম নিচের জামা প্যান্ট নিচে ধুবি, তো ও ধুয়েছে, কিন্তু সেইভাবে আমার মতো তো জল নিংড়াতে পারে না, তাই ভিজে হয়েছিল। সন্ধ্যাবেলা তুললাম, তুলে আর এখানে জড়ো করে রেখেছিলাম, এখন গুছিয়ে নিলাম। আর এই কদিন না কি হচ্ছে বলো তো, সারা দিনটা রোদ্দুর হচ্ছে আর সন্ধ্যার দিকে এত পরিমাণে হাওয়া ঝড় উঠছে যে ঘর দালান একদম ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে, তাই প্রতিদিন আমাকে এই ডাস্টিংয়ের কাজটা করতে হচ্ছে। ঘরে অতটা ধুলো হচ্ছে না, বাইরেটাতেই বেশি ধুলো হচ্ছে, কারণ বাইরে তো জানালা নেই। জানালা আছে, মানে জানালা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, তাই জন্যে যত ধুলোগুলো দালানে জড়ো হয়। তো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, খুব ধুলো পড়েছে। কালকে রাত্রিরেও ওইরকম ঝড় হয়েছিল বলে তাই ধুলোটা হয়েছে। আর দালান ঘর ধরে তো খুব ধুলো ধুলো হয়ে গেছে আমার ঘরটা, মানে দালানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দালান ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি উঠোনটা ঝাড়ু দিতে। উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছবো। আর কলে জল আজকে একদমই দেয়নি, মানে ওই এক বালতির মতো হয়েছে। রান্নার জলটা আজকে ভরিনি, ওই যে স্টিলের বালতিটা দেখতে পাচ্ছ মানে রয়েছে ওখানে, ওই বালতিটাতেই শুধু এক বালতি দিয়েছে। দুদিন হয়ে গেল জল একদমই দিচ্ছে না কলে, জানি না কি হয়েছে। তবু কলের জলটা দিলে না আমাকে পাতকো থেকে জল তুলে কষ্ট করে মানে বাসি কাজটা সারতে হয় না, কাচাকুচিগুলো আর কি করতে পারি, কিন্তু এই দুদিন একদমই দেয় না। আর আজকে সেরকম কাচাকুচিও করব না, একদমই নেই আজকে কাচাকুচি করার কিছু। কালকে যেহেতু সব কেচে নিয়েছে, আজকে রাখবো না বলেই, মানে বেশি কাজকর্ম করব না বলেই কালকে সমস্ত কাচাকুচিটা করে নিয়েছি। আর আজকেই শুধু জাস্ট ঘরের বাসি কাজকর্মটা সারলেই হয়ে যাবে। আর যেহেতু পুজোর একটা ব্যাপার আছে, তাই জন্য আর ঘরের কাজকর্ম বেশি আর কি করব না। পুজোটা একটু সকাল সকাল দিতে পারলেই মনটা শান্তি। তো চলো এখন ঘরটা এই যে ভালো করে সুন্দর করে মুছে নেব। আজকে সকালে না মেয়ের টিফিন করার একটু সমস্যা হয়ে যাবে, কারণ সকালে তো আমি সেইভাবে কিছু টিফিন বানাবো না আজকে।
পুজো করে তারপরে আর কি একদম গ্যাসের ধারে যাব। তাই মেয়েটার একটু সমস্যা হয়ে যাবে, তো দুটোর মতো কলা আছে, ওই বলবো ঘুম থেকে উঠে কলা খেয়ে নিতে। আর আমার হাজব্যান্ড তো ফল এনেইছে, বেলার দিকে আর কি পুজো করে আমি ফল খাবো। তো ওটাই আর কি সকালের টিফিনে আর কি ওকে দেবো। সকাল আর তখন থাকবে না, এখনই অনেকটা বেলা হয়ে গেছে, তখন আমার তো পুজো ঘরের কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যাবে। তারপরে পুজো করে উঠতে উঠতে দেখবো 11:30 বেজে যাবে। তখন ওই অল্প করে একটু ফল খেয়ে নেব, তারপরে দুপুরে আর কি যেটা রান্না করব সেটা খেলেই হয়ে যাবে। ঘরবাড়ি তোমার যেমনই হোক না কেন, ছিটে বেড়া কিংবা পাথরের ঘর, সেই ঘরটাকে সুন্দর করে রাখার দায়িত্ব তো তোমার, তাই না? সেই সংসারটাকে আগলে রাখার দায়িত্ব তোমার। তো আমি তো সব সময় সেটাই করি, আমার ঘর যেমনই হোক না কেন সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। হয়তো হাতের কাজ থাকলে হয় না, হাতের কাজ যখন না থাকে তখনই আমি সব সময় চেষ্টা করি যে ঘরটাকে কীভাবে গুছিয়ে রাখা যায় নিত্য নতুনভাবে। কিন্তু হয়তো আমার ঘরটা হয় না, ঘরটা খুবই ছোট। আমার আবার কীরকম মনে হয় বলো তো, যে এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে ঘুরিয়ে একটু রাখলে না ঘরের লুকটা দেখবে চেঞ্জ হয়ে যায়। তো দেখতে বেশ ভালো লাগে। আমার রান্নাঘরটাও হয় না আর ঘরটাও হয় না, কিন্তু দালানটা মাঝে মধ্যে আমি চেঞ্জ করি। দালানটা যেহেতু আমার বড়, কিন্তু ঘরটা তো খুবই ছোট, এদিকের জিনিস ওদিকে করা যাবে না, মানে যেখানে আছে সেখানেই থাকবে, আদার্স অন্য জায়গায় সরানো যাবে না, এত ছোট আমার ঘরটা। এমনিতেও ভিডিও করার সময় আমি ক্যামেরায় ঠিকঠাক করে রাখতে পারি না, আর কি আলমারি এদিক ওদিক সরাবো বলো। তো আমার কাজের ঘরটা কিন্তু আবার খুব বড়, ওই ঘরটা বেশ মানে আলমারি রেখে খাট রেখে অনেকটা জায়গা পাওয়া যায়। কিন্তু ওই ঘরটাও তো আবার মানে সেরকম নয়, খুবই ভাঙাচোরা। ভাঙাচোরা বলতে প্লাস্টার চটে গেছে, রং উঠে গেছে। তো ওই ঘরটা না মেরামত করলে মানে ওই ঘরে থাকা যাবে না আর কি। তো ওই ঘরটা কাজের জন্য ঠিক আছে, যখন কাজ করব না, ভগবান যদি দিন দেয় ওই ঘরটা একটু ঠিক করার চেষ্টা আছে আর কি। সব জিনিস তো একবারে চাইলে পাওয়া যায় না, আর কেউ কোনো দিন একবারে বড়ও হয় না। ভগবান দেখি কবে আমাদের কপালে সুখ লিখেছে। এখন দুঃখে নেই যদিও, কিন্তু সব সময় তো মানুষ সুখ মানে দুঃখ নিয়ে কাটাতে পারে না। মানুষের একটু ইচ্ছা হয়, এটা কিনবো ওটা কিনবো, এটা ঘরে সাজাবো ওটা ঘরে সাজাবো, সবারই ইচ্ছা হয়। ইচ্ছা থাকলেও তো সেটার পূরণ হয় না সব সময়। আমাদের মতো ঘরে সব সময় সব ইচ্ছাটা পূরণ হয় না জানি। তো আমরা অপেক্ষা করি, ভগবান যেদিন দিন দেবে সেদিন নিশ্চয়ই আমরা পূরণ করতে পারবো আমাদের স্বপ্নটা। গরিব বলে কি স্বপ্ন দেখা ভুল বলো? স্বপ্ন তো সবাই দেখতে পারে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার অনেকটা কাজ এগিয়ে এলো। এদিকে বিছানা গোছানো হয়ে গেল, ঘর মোছা হয়ে গেছে, এখন এই যে আলমারিটা একটু ক্লিন করছি। আর আলমারির আয়নাগুলো এত নোংরা হয় কেন বলো তো? আমার মেয়ে না একদম আলমারির আয়না একদম পরিষ্কার রাখতে দেয় না, সব সময় আয়নার সামনে দাঁড়িয়ে মানে কি বলবো কুটকাট করেই যায়। তাই জন্য আলমারির আয়নাগুলো আমার সব থেকে বেশি নোংরা হয়। তাই আলমারির আয়নাটা আমি প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন। কিন্তু সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না, মাঝে মধ্যে শেয়ার করি। তো ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, এখন এই যে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো পুজো দেওয়ার সময় তো আমি কোনো রকম ব্লগ করি না, তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ আমার ওটা ভালো লাগে না। পুজো দেওয়ার সময় একটু ভালোভাবে পুজোটা দেওয়ার চেষ্টা করি আর কি। ক্যামেরা অন থাকলে তো আমার ক্যামেরার দিকেই মন পড়ে থাকবে, তাই ক্যামেরা অন করি না। পুজো দেওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হাজব্যান্ড সকালবেলা এই যে পুজোর সব তোড়জোড় করে দিয়েছিলো, এখন পুজোটা দিয়ে নিলাম। আর আমি কিন্তু ঠাকুরকে প্রসাদ দিয়ে বেশিক্ষণ রাখি না, ওই 10-15 মিনিট রেখে তুলে দিই। এটা আমি অনেক দিনকার অভ্যাস। আমি প্রসাদ বেশিক্ষণ রাখি না, কারণ সেই প্রসাদটায় টিকটিকি আরশোলা মুখ দেয় বলে আমি রাখি না প্রসাদ। ওই 10-15 মিনিট রেখে আর প্রসাদ তুলে থালা ধুয়ে আবার গুছিয়ে রাখি। তো পুজো করার পরে এই যে শাড়িটা ভাঁজ করে রাখছি। আর হাজব্যান্ড ওই যে দুপুরে রান্না করার জন্য এনে দিয়েছে, আর সাথে একটু ঘি এনেছে। ঘিটা একদমই শেষ হয়ে গেছিলো। ঘিটা তো আমাদের প্রায় লাগে, বিশেষ করে মঙ্গলবারটা আমাদের লাগে, কারণ আমার হাজব্যান্ড তো আলু সেদ্ধ ভাত খায় ওই ঘি দিয়ে। ঘি হলে একটু বেশ ভালো ভাতটা খায় আর কি। আর ঘি খেতে আমার মেয়েও ভালোবাসে, একমাত্র আমি বাদে। কিন্তু আবার দেখো রাইস বিরিয়ানি করলে এগুলোতে ঘি দিলে কিন্তু আমি খাই। পুজো করার পর এখন তো 11:30টার মতো বাজে, তো চলো কিছু তো খেতে হবে, খুব খিদেও পেয়েছে সকাল থেকে। আর এই যে ফল নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সেই ফলই একটু সবার জন্য কেটে নেবো। আমার হাজব্যান্ডও কিন্তু কোনো রকম টিফিন করেনি আজকে। আজকে কেন, বেশ কয়েকদিন হয়ে গেল, তোমাদের তো বলেছি যে ও কদিন একদম টিফিন করছে না, সকালবেলা খাচ্ছে না। ওই কি খেয়ে যাচ্ছে বলো তো?
কাঠবাদাম, তারপরে ওই যে চিয়া সিডের জলটা ভেজানো থাকে ওই শুধু খায়, আর 2টো করে কলা খায়, আর কিছু খায় না। তাই জন্যে সব ফলগুলোই কেটে নেব সবার জন্য আর কি। আর মেয়েও তো টিফিন করেনি, সকালে 2টো কলা খেয়েছে। তো এই ফল খেয়ে কিছুক্ষণ আর কি থাকবো, তারপরে আবার দুপুরবেলা রান্নাবান্না করব। আর আজকে ফার্স্ট টাইম আম নিয়ে এলো এই বছর। তো আমটা জানি না কীরকম খেতে হবে, দেখতে তো বেশ সুন্দর, কিন্তু এখনের আম যতই পয়সা দিয়ে কেনো যাই কেন একদমই ভালো হয় না। সিজনের জিনিস সিজনেই ভালো, মানে এখন যেহেতু আমের সিজন, কিন্তু জ্যৈষ্ঠ মাসটা হলে না আমটা বেশ ভালো পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাস কেন, বৈশাখ মাসের শেষের দিকটাতেও বেশ ভালো আমটা পাওয়া যায়। তো এই যে দেখো ফল কেটে নিয়েছি, বেদানা, আপেল, আঙুর, পেয়ারা, আর হচ্ছে এদিকে আম কেটেছি। তো চলো এখন এগুলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে আলু কাটতে। তো আলুটা সেদ্ধ করব, তাই জন্য ছাড়িয়ে নিচ্ছি। আর কি রান্না করব তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর ভেবেছিলাম যে বেলায় বসাবো, কিন্তু কিছু তো খাওয়া হয় না, সামান্য কয়েক টুকরো ফল খাওয়া হয়েছে। খিদে পেয়ে গেছে, আমার মেয়ে একদম থাকতে পারছে না, ওর আবার খিদে পেলে মানে মাথা খারাপ করে দেয়, কতক্ষণ ওকে খেতে দেবো। তাই ভাবলাম না রান্নাটা বসিয়ে দিই, আমরা একটু পরে খাবো, কিন্তু হয়ে গেলে ওকে আগে খেতে দিয়ে দেবো। দেখো আমরা তো বড়রা তবু খিদে সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ে তো ছোট, একদম খিদে সহ্য করতে পারে না। আমি তো একদিন না খেয়ে ঠিক থেকে যেতে পারি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, ওরা তো আমার হাজব্যান্ডের কথা বাদ দাও, আমার মেয়ে তো একটুও থাকতে চায় না, আর হাজব্যান্ডও খিদে সহ্য করতে পারে না, খিদে পেলে ওর নাকি কষ্ট হয়। আলুগুলো একদম পাতলা পাতলা করে কাটছি, কারণ যেটা রান্না করব সেটা তো তাড়াতাড়ি হয়ে যায়। কী রান্না করব তোমাদের তো বলাই হয়নি, শুধু বলছি যে বলবো বলাই হয় না। আজকে হচ্ছে রান্না করব শ্যামাদানা। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ট্রাই করব। আমার ননদ খুব রান্না করে, তো আমার মেয়ের খেয়ে একদিন খুব ভালো লেগেছিলো। তো আজকে যেহেতু ভাত খেতে নেই, তো ওটা তো ভাতের মতোই খেতে, তো ফেনা ভাতের মতো রান্না করব। ফ্যান ভাত যেরকম হয় সেরকমভাবেই রান্না করব। এই যে দেখো আলুটা একটু ধুয়ে আবার ভালো পরিষ্কার জলে ধুয়ে নিলাম। আর এই যে দেখো আমি তো কোনো দিন রান্না করিনি, কতটা রান্না করব না করব একদম বুঝতে পারছিলাম না। তো ভাবছিলাম যদি বেশি হয়ে যায়, যদি কম পড়ে, এরকম ভাবছিলাম। তো এতটার মতো নিলাম, আর কিছুটা রেখে দিলাম, একদম অল্প কিছুটা রেখে দিয়েছি। তো আলুগুলো এখন সেদ্ধ করে নেবো একটুখানি, এটা ফুটে উঠলে তারপরে এই শ্যামাদানাটা দেবো। এই যে দেখো আমার জল ফুটে উঠেছে, তো শ্যামাদানাটা দিয়ে দেবো। এটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর আমার মেয়ে এটা খেতে খুব ভালোবাসে। তো ননদ বাড়ি একবার খেয়ে এসে আমাকে বারবার বলছিল, মা পিসিমণি যেরকম রান্না করেছিল আমাকে একটু রান্না করে দেবে, কিন্তু সেইভাবে করাই হয়নি জানো তো। তো আজকে হাজব্যান্ডকে বারবার বলে দিয়েছিলাম যে একটু শ্যামাদানা আনবার, দেখো কতটা রান্না করেছিলাম আর কতটা হয়েছে, দেখো একটুখানি রান্না করেছি, এতটা বেড়ে এতটা হয়ে গেছে। তো মেয়েকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর আলু সেদ্ধটা একটু মাখিয়েছি, আমাদের মতো মাখিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর ওটা এমনি মাখিয়েছি। আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, কারণ ও তো ঘি খেতে খুব ভালোবাসে। আর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো, তো এটা দিয়ে ও খেয়ে নেবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো টাটা।